দু চারটা পাগল ছাগল নাস্তিক মুরতাদ থাকবেই, টেনশনের কারণ নাই। জাল হক ওয়া যাহাকাল বাতিল, যখন হক আসবে বাতিল লেজ গুটা পালাইতে বাধ্য হয়ে যাবে। নবী আপনি চলে আসছেন, সমস্ত বাতিলগুলা লেজ গুটা পালাইছে, লেজ গুটা পালাইছে। ইসলাম 1000 বছর পর্যন্ত টিকে আছে, একটা মানুষও দেখাতে পারবেন না সে আবু জাহেল নামে কোনো মানুষ আছে নাই, কিন্তু বিশ্বের চতুর্দিকে মোহাম্মদ নামের লোকের অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন? আবু জাহেল নামও নাই। আবু হুরায়রাকে ঘরে নিলেন, আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন সব মানুষকে আনো। আসহাবে সুফফার সমস্ত সাহাবারা আসছে। আবু হুরায়রা মনে করছে যেহেতু মেহমান আমি প্রথম, তার মানে আমাকে আগে খাওয়াবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে আগে খাওয়ান নাই। বলেন আবু হুরায়রা, আগে যে সমস্ত যাত্রীরা আছে এদেরকে খাওয়াও, জনগণদেরকে খাওয়াও, তারপর তুমি খাও। আবু হুরায়রা হারে গেল সব আশা। যাও, ভাবছিলাম একটু আগে আগে খাবো, পেটটা একটু পড়বে, ভিজবে, এখন দেখি সে আশাও গরিবালি। হায় হায় হায়, এখন আমার কি হবে? কিন্তু রসুল আদেশ করলেন, আদেশ তো আর অমান্য করা যায় না। সুন্দর করে বোতলটা নিলেন, গ্লাসটা নিলেন, পাত্রটা নিয়ে একজন একজন করে শুরু করে দিলেন। ভাই খা, তোদের কপালে আছে, তোরাই তো খাবি, খা। আমি মেহমান ছিলাম, আমার কপালে জুটলো না, তোরা পরে এসে মোটামুটি আগে আগে খাইলে দিয়েছিস, খা, ভালো করে খা। এক একজন সাহাবী বেশি বেশি করে খায়। নবী বলেন আবারও খাও, আবারও খাও, আবারও খাও। প্রত্যেকটা সাহাবী পেট ভরে খেতে 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 যতগুলো ছিল প্রায় 70 জন, সবগুলোর খাওয়া শেষ। সুবহানাল্লাহ। এরপরে আবু হুরায়রা নবী করিমকে ডাক দেয়া কয়, হুজুর নেন। রাসূল বলেন না, আগে তুমি খাও। দেখেন নেতার মতো নেতা, নেতার মতো নেতা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি আগে খাও, তারপরে আমি খাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে আগে খাইতে দিলেন। আবু হুরায়রা প্রথমে খাইলেন, একবার থামলেন, নবীকে আবার খাও, আবার খাইলেন। রাসূলকে আবার খাও, আবার খাইলেন। নবীকে পেট ভরে খা। আবু হুরায়রা খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে। কয় হুজুর এখানে চলে আসছে, এখন বেশি খাইলে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুধ কয় গ্লাস খাইলেন? কতজন? প্রায় 70। আবু হুরায়রা কয় হুজুর এমন খাওয়া খাইছি, এখন নড়তে পারবো কিনা সন্দেহ। নবী এবার আপনি খান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সমস্ত দুধগুলো খাইলেন। খেয়ে আবু হুরায়রাকে বলতেছে, আবু হুরায়রা আজকের যেই দুধ আমরা যারা খাইলাম আল্লাহ পাকের রহমতে। কার রহমতে? আল্লাহ পাকের রহমতে। ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। এটা রাসূলের প্রতি নিয়ামত আল্লাহ পাকের। সুবহানাল্লাহ। অন্য কোন নবীকে আল্লাহ পাক এমন নিয়ামত দেন নাই। রাসূলের নিয়ামত রাসূলের জন্মের আগে থেকে নিয়ে শুরু করে মৃত্যু নয়, কিয়ামত পর্যন্ত চলতেছে। যেমন আজকে জমিনে নবী না থাকলেও নবীর উপরে নিয়ামত সবচেয়ে বড় কোরআন আছে না নাই? এটা এখনই থাকবে না, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে নবী নাই কিন্তু নবীর উপরে কোরআন আছে না নাই? সুতরাং নবী না থাকলেও নবীর উপরে রহমত আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী বলেন এই দুধটা যদি সারা মদিনাবাসী খাইতো, আল্লাহর কসম মদিনাবাসী খাইলেও এই দুধ শেষ হতো না। সুবহানাল্লাহ। কেমন নবী আমার, যেখানে হাত দিয়েছেন রহমত। আল্লাহ বলেন নবী আপনাকে এত নিয়ামত আমি দিছি, সুতরাং এরা যদি আপনাকে পাগল বলে আপনার চিন্তার দরকার নাই। দু চারটা পাগল ছাগল নাস্তিক মুরতাদ থাকবেই, টেনশনের কারণ নাই। জাল হক ওয়া যাহাকাল বাতিল, যখন হক আসবে বাতিল লেজ গুটা পালাইতে বাধ্য হয়ে যাবে। নবী আপনি চলে আসছেন, সমস্ত বাতিলগুলা লেজ গুটা পালাইছে, লেজ গুটা পালাইছে। ইসলাম 1000 বছর পর্যন্ত টিকে আছে, একটা মানুষও দেখাতে পারবেন না সে আবু জাহেল নামে কোনো মানুষ আছে নাই, কিন্তু বিশ্বের চতুর্দিকে মোহাম্মদ নামের লোকের অভাব নাই, ঠিক কিনা জোরে বলেন? আবু জাহেলের নামও নাই, গন্ধও নাই, বাসা যেখানে ছিল ওটা বাথরুম হয়ে গেছে। আর নবীর নামও আছে, গন্ধও আছে, কোরআনও আছে, আদর্শও আছে। এখন নয়, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। এই নবী আর আমরা সেই নবীর উম্মত। আল্লাহ পাক এই কারণেই বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি রাসূলের ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা চাও, আল্লাহর মহব্বত চাও, কোনো কথা ছাড়া নবীকে মহব্বত করে নাও। সুবহানাল্লাহ। কোনো কথা ছাড়া নবীকে মহব্বত করে না, তো অটোমেটিক আল্লাহর মহব্বত হয়ে যাবে। আমি আপনাদেরকে সংক্ষেপে একটা ছোট্ট আমল শিখায় যাব।
যেটা আমি করার চেষ্টা করি আপনারাও করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যেই আমলটা আপনাকে রসুলের সঙ্গে মহাব্বত বাড়ায় দিবে। বলবো কি? শিখবেন, করবেন, নিয়ত করেন ইনশাআল্লাহ করব। কারণ মাহফিলে আসবেন, শুনলেন, দুই চারটা তকবীর দিলেন, চলে গেলেন, এটাই কি আমাদের মূল? মূল হইল আমলটা নিয়ে যাওয়া। কয়জন আমল নিতে পারলেন, কি আমল নিতে পারলেন, এটা মূল। রসুলের সঙ্গে মহাব্বতের অন্যতম মাধ্যম হচ্ছে দুরুদ শরীফের আমল। নবী বলেন, কেউ যদি একবার দুরুদ পড়ে তো আল্লাহ পাক 10 বার রহমত নাজিল করে দেন। লম্বা দুরুদ যদি কষ্ট হয়, ছোট্ট দুরুদ রসুল শিখাইছেন সাল্লাল্লাহু আলাইহি, ছোট্ট দুরুদ। বসে আছেন, চেয়ারম্যান চেয়ারম্যানই করবে, মেম্বার মেম্বারই করে, এমপি এমপিগিরি করবে, ব্যবসায়ী ব্যবসা করবে, ডাক্তার ডাক্তারি করবে, হাতের কাজ পায়ের কাজ, জবানের তো কোনো কাজ থাকে না, জবানের ছোট্ট কাজ উঠে নেবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার পড়বেন 10 বার রহমত। সপ্তাহে একদিন আপনার নাম, আপনার ঠিকানা সব সহ রসুলের রওজায় আপনার আমল পৌঁছানো হয়। রসুল আপনার নাম দেখে, হ্যাঁ সাভারের অমুক এলাকা থেকে আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান আপনার কাছে 100 বার দুরুদ পাঠাইছে, হুজুর গ্রহণ করেন। নবী কয়, ঠিক আছে গ্রহণ করলাম। যখন প্রত্যেক সপ্তাহে 100 বার করে পাঠাবেন, 100 বার করে রসুল আপনার নাম দেখবে। রসুল চিনবে কি চিনবে না? রসুল যদি আপনাকে চিনে, নবী বলেন, আমি যত বেশি চিনব তত আগে সুপারিশ করব। আর আপনি নবীর শানও জানেন না, নবীর সুন্নত মানেন না, আমলও করেন না, খবরে যায় হুজুর আমি আপনার ভক্ত। নবী কেমন, দহ দূর হ, সহকান সহকান, দূর হ বেটা। এরকম ভক্ত টক্ত অসংখ্য আছে। আমারে মানো না, আমার আমল করো নাই, আবার আমার ভক্ত দাবি করো, এটা ভক্ত না, এটা ভণ্ডামি। কিন্তু আপনি দুরূদ শরীফ পড়বেন, রসুল আপনার জন্য সুপারিশ মঞ্জুর করে দিবে। আল্লাহ পাক বলেন, আমি কোনো আমল করি না, দরকারও হয় না, কিন্তু একটা আমল আমি আল্লাহ পাক নিজে করি। সেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, সারা দুনিয়ার ফেরেশতারা আর আমি আল্লাহ ওই নবীর উপরেই দুরূদ শরীফের আমল করি। সুবহানাল্লাহ। সুতরাং হে বান্দারা, তোমরাও করো। কার উপরে? রাসূলের উপরে। কিসের আমল? দুরূদ শরীফের আমল। লম্বা দুরূদ পড়তে কষ্ট হয়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। রাত্রেবেলা ঘুমানোর আগে 100 বার পড়েন, 20 বার পড়েন, অর্থাৎ ঘুমান দুরূদ শরীফ পড়তে পড়তে, ইনশাআল্লাহ রাসূল স্বপ্নে যুগে দেখা দিয়ে দিবেন। দেখতে মন চায়? ইচ্ছা আছে? যেই চোখ জীবিত অবস্থায় নবীকে দেখছে সেই চোখও জান্নাতি ইমানের সঙ্গে, আর যেই চোখ স্বপ্নে যুগে রাসূলকে দেখছে সেই চোখও জান্নাতি। একটা আমল, যে আমলে রসুলকে দেখা যায়, সেটা দুরূদ শরীফের আমল। পারবো তো ইনশাআল্লাহ? বিবিরা গর্ভবতী, এদেরকে দুরূদ শরীফের আমল মুখে উঠায় দেন। যুবকদের চাকরি হয় না, দুরূদ শরীফ পড়েন। যুবকদের ঝামেলা বিপদ আপদ, দুরূদ শরীফ পড়েন। আমি অসংখ্য বিপদ, বড় বড় আসমান সমান বিপদ দুরূদ শরীফের আমল করার কারণে আল্লাহ পাক বাঁচাইছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফের উসিলায় রসুলের দুরুদের উপরে এত ফজিলত, এটা যদি পড়তে চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কামিয়াবি দুনিয়াতেও দিবে, আখেরাতেও দিবে। আজকে থেকে নিয়ত করেন, 10 জন হোক, 100 জন হোক, যুবকরা, মুরব্বীরা, যার জায়গা থেকে যেখান থেকে আছেন, রসুলের সঙ্গে মহাব্বত তৈরি করার জন্য এই নিয়তে যে হুজুর আমি পড়তেছি, আপনি এখন আমাকে চিনবেন, আপনি এখন পাবেন, আপনি শুনবেন। সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক আমাদেরকে রাসূলের উপর দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করুন। পারবেন সবাই পড়তে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের মাহফিলে যে কথাটা বললাম, এই কথাটার উপরে আমল করার তৌফিক দিক, বলেন আমিন। এরপরে আপনি দেখবেন আপনার ভিতরে রাসূলের কতটুকু মহব্বত আসছে, যেই মহব্বত আপনাকে এই জমিনে দাড়ি কামাইতে দিবে না। যেই মহব্বত থাকবে, ওই মহব্বত আপনাকে নামাজ কাজা করতে দিবে না। দুরূদ শরীফের আমল উঠাবো তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। সবাই মিলে মন ভরে একটা সঙ্গীত আওয়াজ দিয়া গাবো, পারবো ইনশাআল্লাহ? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে রাসূলের উপর দুরূদের আমল করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।